হ্যালো বন্ধুরা, রঙিলা কুকিংয়ে আবার নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। দারুণ একটা মজার পুডিং বানিয়েছি আমি আমার বাড়িতে আমার বাচ্চার জন্য। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি আমি 2 থেকে 3 চামচের মতন চিনি। এইভাবে গলিয়ে নিতে হবে, দেখুন এইভাবে গলিয়ে একটু কালারটাকে চেঞ্জ করে নিতে হবে। তো এইভাবে আমি ক্যারামেল বানিয়ে নিয়েছি, চিনিটা গলিয়ে নিই। তো এইভাবে গলিয়ে নিতে হবে। তো এইভাবে গলিয়ে নিয়ে আমি একটু ক্যারামেল বানিয়ে নিচ্ছি কালারটার জন্য, তো পুডিং বানাবার জন্য। তো পুডিংটা আমি কিভাবে বানাচ্ছি অবশ্যই দেখুন আপনারা। তো এইভাবে চিনিটা গলিয়ে নিতে হবে। তো একটা কেক টিনের মধ্যে এইভাবে পুডিংটাকে ঢেলে নিচ্ছি, চিনিটাকে ক্যারামেল বানিয়ে। তো এইভাবে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, চারিপটিটা মিলিয়ে এইভাবে মিলিয়ে নিতে হবে, বাটির মধ্যে ছড়িয়ে নিতে হবে। তো এইখানে কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুধ। তো পরিমাণ মতো 1 থেকে 1.5 বাটি আমি দুধ নিয়েছি এখানে, তো পুডিংটা বানাবার জন্য। তো এখানে দুধটা আমি একটু জাল করে নেব, 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। তো আমি এখানে জাল করে নিচ্ছি, দেখুন এইভাবে জাল করে নিতে হবে। তো পুডিংটা যদি এইভাবে আপনারা বানাবেন তো অবশ্যই খেতে টেস্টি হবে, আর হবেও খুব দারুণ, আর ভালোও লাগবে, আর অল্প সময়ের মধ্যে হয়ে যায় এই পুডিংটা রেডি হয়ে যাবে। তো এইখানে আমি জাল করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। তো দেখুন এইভাবে একটা পাউডার দুধ নিয়েছি 10 টাকা প্যাকেটের। তো পাউডার দুধটাকে এইভাবে আমি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখুন দুধের মধ্যে আমি এখন 1 প্যাকেট পাউডার দুধ দিয়ে দিচ্ছি এইভাবে। তো এইভাবে দিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চড়ে একটু মিক্স করে নেব। তো এইভাবে মিক্স করে নিতে হবে, দেখুন এইভাবে যে মিক্স করে নিচ্ছি। তো অল্প অল্প একটু দলা পাকিয়ে গেছে, তো আমি খুব ভালোভাবে মেশ করে নেব এটার মধ্যে। তো এইভাবে মেশ করে নিতে হবে খুব ভালোভাবে। তো কিছুক্ষণে দিন এইভাবে যদি আপনারা বাড়িতে পুডিং বানান অবশ্যই আপনাদেরকে খুবই ভালো লাগবে, আর জরুর আপনারা এইভাবে রেডি করবেন, ট্রাই করবেন একবার, আপনারা একেবারে সাকসেস হবেন আমার মতন। আমি যখন প্রথমবার বানিয়েছিলাম আমি ভাবিনি যে আমার এতটা সাকসেস হবে। তো এখানে হাফ বাটির মতন আমি এখানে নিয়ে নিচ্ছি সুজি। তো অল্প অল্প করে আমি সুজিটা দিয়ে দিয়েছি। তো সুজিটা এইভাবে দিয়ে দিতে হবে, হালকা হালকা করে আমি ঘুরিয়ে এইভাবে সুজিটার একটা ডো তৈরি করে নেব। দেখুন দুধ সুজি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো পুডিং বানাবার জন্য এইভাবে। তো এইভাবে দেখুন আমি এইভাবে কত সুন্দর একটা ডোয়ের মতন করে নিয়েছি। তো 1 কাপের মতো এখানে আমি স্বাদের জন্য চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে একটুকু। তো খুব সুন্দর করে এখানে আমার হয়ে গেছে। তো এরকম ঘনত্ব রেখেছিলাম। তো এখানে চিনির ক্যারামেলটা বাটির মধ্যে খুব সুন্দরভাবে জমে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেক বানাবার জন্য, পুডিং বানাবার জন্য যে সুজির ক্যারামেল বানালাম ওইটা এখন দিয়ে দিচ্ছি কেক টিনের মধ্যে। তো এইভাবে দিয়ে দিয়েছি। তো একটু খুব ভালোভাবে একটু চেপে চেপে আমি এইভাবে খুব ভালোভাবে সেট করে নেব। তো এইভাবে আমি সেট করে নিয়েছি খুব সুন্দর করে। তো একটা পাত্রের মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিয়েছি এইভাবে। তো এইভাবে জলের মধ্যে স্ট্যান্ডের মধ্যে আমি এখন কেক টিন বাটিটাই বসিয়ে দিলাম, তার সাথে একটা ঢাকন দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়েছি আমি, তার সাথে উপর থেকে একটা ঢাকন লাগিয়ে এইভাবে 20 মিনিটের মতো ছেড়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য, পুডিংটা যেসে রেডি হয়ে যায়। তো 20 মিনিট আমার এখানে খুব ভালোভাবে হয়ে গেছে। তো আমি ঢাকন খুলে দেখে নেব। তো পুডিংটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে। তো এখন আমি বাইরে বার করে নিচ্ছি আর ঠান্ডা করে নেব। তো এইভাবে তো এখানে আমার ঠান্ডা হয়ে গেছে খুব ভালোভাবে। তো এখানে আমি একটা চাকু দিয়ে সাইডগুলো খুব ভালোভাবে একটু ছাড়িয়ে নেব এইভাবে। তো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। তো একটা প্লেট দিয়ে আমি এখন পলটে নেব। তো এইভাবে পলটে নিতে হবে বন্ধুরা। তো এইভাবে দেখুন আমি কত সুন্দর আমার পুডিংটা হয়েছে এইখানে। তো আমার পুডিংটা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটি দেবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন আমার ভিডিও দেখছেন আপনারা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে। আপনাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার, যে পরবর্তীকালে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে পিস পিস করে আমি একটু কেটে নেব। তো এইভাবে আমি কেটে নিচ্ছি তো চাকু দিয়ে। তা আপনাদেরকে একটা চামচ দিয়ে কেটে নিয়ে দেখাচ্ছি তো কতটা সুন্দর হয়েছে এইখানে। তো কতটা সুন্দর হয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা পুডিং বানাবেন তো অল্প সময়ের মধ্যে পুডিং বেনে নিয়ে রেডি হয়ে যাবে,
আর খুবই মজার রেসিপি। তো এই রকমের ধরনের একটা কেক বানিয়ে নেবেন ঝটপট, তো আপনাদের বাচ্চারা খুবই পছন্দ করে খাবে, খুবই ভালো লাগবে তা ওদেরকে, যদি আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে আপনারা দেবেন। তো আমার ভিডিওটি অবশ্যই আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করবার অনুরোধ রইল আপনাদের। আর নতুন বন্ধুর যারা হয়ে আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি দেবে, নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের মধ্যে তো তত জলদি। তো আবারও নতুন নতুন রেসিপি আনবো আপনাদের জন্য। তো ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।